লরেন বুথ নামে একজন সাংবাদিক ঈদুল ফিতরের দিন একটা দৃশ্য দেখে ইসলাম গ্রহণ করে নেয়। অর্থাৎ সারা মাস রোজা রাখার পর ঈদুল ফিতরের দিনের একটা দৃশ্য ব্রিটিশ একজন সাংবাদিক লরেন বুথ 2010 সালে তাকে ইসলাম গ্রহণ করার জন্য সবচেয়ে সহযোগী ভূমিকা পালন করে। একটি মুসলমান হিসেবে আমাদের জেনে নেওয়া উচিত আমরা কি পেয়েছি, আমরা তো ফিল করতে পারি না। দেখেন একজন বিধর্মী কিভাবে ফিল করেছিল। এই লরেন বুথ খেয়াল করলেন তার যে সহকর্মীরা রয়েছে তারা সারা মাস রোজা রাখে, একদম সকাল থেকে নিয়ে শুরু করে সাহারি থেকে শুরু করে একদম শেষ মাগরিবের আগ পর্যন্ত না খেয়ে থাকে। এরপরে একসাথে ইফতার করে, ইফতারের এক মুহূর্ত আগে পানি পান করে না, সামনে হাজার রকম খাবার থাকলেও একটু তারা আগ বাড়াইয়া খাবার খায় না। এরপরে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করে। এই যে স্যাক্রিফাইসের মাস রমজান মাস ত্যাগ করার পর ঈদুল ফিতরের দিন এই ব্যক্তি মুসলমানদের কাণ্ড দেখার জন্য যে কী করে আজকে ঈদ নাকি তাদের এদের জীবনের সেরা ফেস্টিভ্যাল বলা হয়, দেখে আসি এই ফেস্টিভ্যালে ওরা কি করে দেখার জন্য সে গিয়েছে ঈদুল ফিতরের এই যে ঈদগাহের ময়দানে। এই লরেন বুথ তিনি লক্ষ্য করলেন ইমাম সাহেব তিনি যখন চমৎকারভাবে বয়ান দেয় মুসল্লিরা একদম শ্রবণ করে এক তাকে শুনে তার কথা। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় সব মুসল্লিরা তার ইক্তেদা করে, সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। লরেন বুথ লক্ষ্য করলেন ওই সমাজের সবচেয়ে ধনী ব্যক্তি যে ব্যক্তি, ওই ব্যক্তি আবার গরিব ব্যক্তি, ড্রাইভার, এই সব ব্যক্তি একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ আদায় করছে। যখন নামাজ আদায় শেষ হয় ঈদের দিন, খুশিতে একজন আরেকজনকে জড়ায় ধরছে, মালিক কর্মীকে জড়ায় ধরছে, কর্মী মালিককে জড়িয়ে ধরছে। এই যে ভ্রাতৃত্ববোধ, এটা দেখে ওই লরেন বুথ চিন্তা করলেন এই ভ্রাতৃত্ববোধ যে রিলিজিয়ন শিক্ষা দেয়, এই রিলিজিয়নই হচ্ছে সঠিক রিলিজিয়ন, এই ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তখন এই ভ্রাতৃত্ব আল্লাহ যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর এক রজ্জুকে আঁকড়ে ধরো। যদিও আমরা বিভক্তি হয়ে যাই কিন্তু ঈদের মধ্যে কিন্তু ভ্রাতৃত্ব তৈরি হয়। এই ভ্রাতৃত্বের এই চমৎকার বৈশিষ্ট্য, এই সৌন্দর্য ওই লরেন বুথের অন্তরে নাড়া দেয়, যার কারণে সে বুঝতে পারে যে রিলিজিয়ন মানুষকে এত এক করতে পারে, ধনী গরিবের ভেদাভেদকে ভুলিয়ে দিতে পারে, বস আর কর্মীর ভেদাভেদ ভুলিয়ে দিতে পারে। নিশ্চিতভাবে ওই ধর্মই সঠিক ধর্ম।